হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আজ তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের ফার্স্ট ক্লাস। তো স্টুডেন্টস, আজকে ক্লাসে আমরা কি আলোচনা করব? সম্প্রদান কারক। কারণ দেখো, তোমরা যখন 12-এর 3rd সেমিস্টার এক্সাম দিয়েছিলে তখন সেখানে কি কি কারক ছিল? কর্তৃকারক ছিল, কর্মকারক ছিল, করণকারক ছিল, তাই না? কিন্তু তোমাদের 4th সেমিস্টারের সিলেবাসে কি দেওয়া হয়েছে? সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক আর সম্বন্ধ পদ তথা ষষ্ঠী বিভক্তি। দেখো, কারক কাকে বলে, কারকের প্রকারভেদ, বিভক্তি কাকে বলে, বিভক্তির প্রকারভেদ, এগুলো কিন্তু আমি অনেকবার তোমাদেরকে পড়িয়েছি, অনেকবার ক্লাসে করিয়েছি। কিন্তু আজ আমি কিন্তু এই কারক কাকে বলে কিন্তু করাবো না। কি করাবো? সম্প্রদান কারক আসলে কি সেটা একটু জানাবো। তো দেখো কি রয়েছে সম্প্রদান। সম্প্রদান ব্যাপারটা কি? সম্প্রদান হচ্ছে যে সত্য ত্যাগ করে যখন কাউকে কোনো কিছু দান করা হয়, যাকে মন থেকে, হৃদয় থেকে সাত্ত্বিকভাবে দান করা হয়, সেটাই হচ্ছে সম্প্রদান। হয়তো ধরো আমার কাছে 2টি গরু ছিল, তাই না? তাহলে সেই গরু দুটি আমার সম্পদ। যখন আমি অন্য কাউকে সেটা প্রদান করে দেব, সেই গরু দুটির উপর আমার কিন্তু কোনো আর অধিকার থাকবে না। কারণ কি? আমি সাত্ত্বিক দান করেছি, সত্য ত্যাগ করে আমি গাভী দুটি দান করেছি। বোঝা গেছে সম্প্রদান ব্যাপারটা কি? তো দেখো, সম্প্রদান কারকের তো 2 রকমের সূত্র রয়েছে, তাই না? একটা হচ্ছে কারক বিধায়ক সূত্র, 2 নম্বর বিভক্তি বিধায়ক সূত্র। কারক বিধায়ক সূত্র কাকে বলে? যে সূত্রের দ্বারা কারকের সংজ্ঞা বিধান হয় তাকে কারক বিধায়ক সূত্র বলবো। আর যে সূত্রের দ্বারা বিভক্তির সংজ্ঞা বিধান করা হয় তাই কিন্তু কি বলবো আমরা? বিভক্তি বিধায়ক সূত্র, তাই না? তাহলে আজকে আমরা সম্প্রদান কারকের একটা কারক বিধায়ক সূত্র, যেটা একদম মূল প্রধান মুখ্য কারক বিধায়ক সূত্র, সেটা আলোচনা করব, তাই না? দেখো, কর্মণা यमभिप्रैति সম্প্রদানম। মূল সূত্রটা কি? কর্মণা यमभिप्रैति সম্প্রদানম। তাহলে এই যে সূত্রটা রয়েছে, ঠিক আছে, এর সূত্রার্থ কি বিশ্লেষণ করে বলছি। দেখো, কর্মণা कर्ता यम अभिप्रैति स संप्रदान संज्ञः सत। কি বললাম? কর্মণা কর্তা ইয়ম অভিপ্রেতি স সম্প্রদান সংজ্ঞঃ সৎ, তাই না? এর ব্যাখ্যাটা কি? যে কর্তা দানার্থক ধাতুর কর্ম দ্বারা যাকে অভিপ্রায় করে, অর্থাৎ দানার্থক ধাতুর কর্ম দ্বারা যে অভিপ্রেত হয় সে সম্প্রদান কারক হয়। দেখো, এই যে সম্প্রদান কারকের এই যে কারক বিধায়ক সূত্রটা রয়েছে, এটাকে আমি বিশ্লেষণ করে বলছি উদাহরণ সহযোগে, তাহলে বিষয়টা তোমরা জলের মতো একদম সোজা হয়ে যাবে। এখন একটু জটিল মনে হচ্ছে, জলের মতো সোজা হয়ে যাবে যদি আমি উদাহরণ দিয়ে দিই। তাহলে আমি ব্যাখ্যা কি করলাম? কর্মণা কর্তা ইয়ম অভিপ্রেতি স সম্প্রদান সংজ্ঞঃ সৎ। উদাহরণ দেখো, यथा राजा दरिद्रेभ्यः अर्थं ददाति, তাই না? দানার্থক ধাতুর কর্ম, অর্থাৎ দানার্থক ধাতুর প্রয়োগ অবশ্যই থাকবে। এই যে দেখো, দদাতি মানে কি? দান করছে। এটা একটা দানার্থক দা ধাতু, তাই না? এটা কি? ক্রিয়াপদ। এটা কি? ক্রিয়াপদ, তাই না? বোঝা গেছে? যদি প্রশ্ন করা হয় যে ক দরিদ্রেভ্যঃ অর্থং দদাতি, কে দরিদ্রদের উদ্দেশ্যে অর্থ দান করছে, তখন কি হয়ে যাবে উত্তর? রাজা। রাজা এখানে কে?
কর্তা। রাজা দরিদ্রভ্যঃ কিম দদাতি, কি দান করছেন? অর্থ। তখন অর্থ কি হয়ে যাবে এখানে? কর্ম। কিন্তু আমাদের মূল রেখাঙ্কিত পদ কোনটা? দরিদ্রভ্যঃ, মানে কি? দরিদ্রদের জন্য বা দরিদ্রদের উদ্দেশ্যে। ব্যাপারটা কি দেখো, ধন সম্পদ অ্যাকচুয়ালি কার? অর্থ কার রয়েছে? রাজার রয়েছে। রাজা কি করছে? দরিদ্রদের উদ্দেশ্যে সেই অর্থ দান করছে, বিলিয়ে দিচ্ছে। অর্থাৎ রাজা সত্য ত্যাগ করে দরিদ্রদেরকে কিছু দিচ্ছে, সাত্ত্বিক দান করছে, হৃদয় থেকে দান করছে। কারণ এখানে রাজা কি করছে? দানার্থক ধাতুর কর্ম দ্বারা যে অর্থ সম্পদ দান করছে তার দ্বারা কি অভিপ্রেত হচ্ছে? সেটা হচ্ছে দরিদ্রেরা। সেই জন্য বলছে রাজা দরিদ্রদের উদ্দেশ্যে অর্থ প্রদান করছে। তাহলে এই দরিদ্র পদটা এখানে কি হয়ে যাচ্ছে? সম্প্রদান কারক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সম্প্রদান কারক। আর সম্প্রদান কারকে কি বিভক্তি হয়? চতুর্থী বিভক্তি হয়, যেটা আমরা প্রথমে আলোচনা করেছি এই সূত্রার্থটা আলোচনা করার সময়। নেক্সট উদাহরণ দেখো, গুরু শিষ্যায় চপেটাং দদাতি। গুরু শিষ্যায়, শিষ্যের উদ্দেশ্যে চর প্রদান করছেন। মানে কি? গুরুর কাছে চরটা কিন্তু জমা ছিল, তার শিষ্য হয়তো, তার ছাত্র হয়তো বদমাশি করছে, ফাঁকিবাজি দিচ্ছে, হয়তো পড়াশোনা করছে না, সেই জন্য রেগে গিয়ে গুরু কি করছে? তার শিষ্যকে একটি চর মারছে। এটাও কিন্তু এক প্রকারের সাত্ত্বিক দান। গুরুদেব কিন্তু মন থেকে, ঠিক আছে, তোমাকে চরটা মেরেছে। কারণ আমরাও যখন ছোট ছিলাম, পড়াশোনা করতাম না, দমে বদমাশি করতাম, তখন কিন্তু আমরা স্যারের কাছ থেকে, আমাদের ফ্যামিলির মানুষজনের কাছ থেকে প্রচুর মার খেয়েছি, তাই না? তাহলে যে গুরু শিষ্যায় চপেটাং দদাতি, গুরু শিষ্যের উদ্দেশ্যে একটি চর প্রদান করছেন, এটাও কিন্তু এক প্রকারের দান, তাই না? দেখো এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায়, তোমরা কি করবে? তখন কেমন ভাবে লিখবে? কারণ তোমাদের তো এসে কি প্রশ্ন আসবে, তাই না? তখন তোমাদের লেখাটা হবে, দেখো, যে কর্মণা ইয়মভিপ্রেতি সা সম্প্রদানম ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত শিষ্যায় পদটিতে বা রেখাঙ্কিত দরিদ্রভ্য পদটিতে কি হয়েছে? সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। বোঝা গেছে? খুব সোজা, তাই না? নেক্সট উদাহরণ দেখো, নৃপঃ ভিক্ষুকায় ধনং দদাতি। দেখো, দানার্থক ধাতুর কর্ম, দানার্থক ধাতুর যে ক্রিয়া, দা ধাতু, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে এখানে। দানার্থক ধাতুর প্রয়োগ থাকবেই এখানে। সেই জন্য দেখো প্রত্যেকটা উদাহরণে দদাতি শব্দটা রয়েছে। বোঝা গেছে? দেখো, নৃপঃ ভিক্ষুকায় ধনং দদাতি। নৃপ রাজা ভিক্ষুকদের উদ্দেশ্যে, ভিক্ষুকের উদ্দেশ্যে কি করছে? বা একটি ভিক্ষুকের জন্য কি করছে? ধন সম্পদ প্রদান করছে। ধন সম্পদ অ্যাকচুয়ালি কার রয়েছে? রাজার রয়েছে। সে সাত্ত্বিক দান করছে, মন থেকে, হৃদয় থেকে দান করছে। বোঝা গেছে? তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায়, তাহলে কেমন ভাবে লিখবে? একই রকম হবে। এই যে কর্মণা ইয়মভিপ্রেতি সা সম্প্রদানম ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত ভিক্ষুকায় পদটিতে সম্প্রদানের চতুর্থী বিভক্তি হয়েছে। এই কথাটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এইরকম ভাবে লিখতে হবে, আর এরকম ভাবে তুমি যদি লেখো, পরীক্ষায় কিন্তু ফুল নাম্বার পাবে। বোঝা গেছে? নেক্সট উদাহরণ দেখো স্টুডেন্টস, সেখানে বলা হয়েছে বালকঃ দরিদ্রায় বস্ত্রং দদাতি। এখানে দেখো দা ধাতুর প্রয়োগ রয়েছে, দরিদ্রায় হচ্ছে রেখাঙ্কিত পদ। বালকটি কি করছে? দরিদ্রকে বস্ত্র প্রদান করছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে বালক সাত্ত্বিকভাবে, মন থেকে, হৃদয় থেকে, ঠিক আছে, হৃদয়ের সঙ্গে সে দরিদ্রদেরকে বস্ত্র দিয়ে সহায়তা করছে, তাই না? এখানে দেখো, বালক দানার্থক ধাতুর দানার্থক ধাতুর প্রয়োগের দ্বারা কি করছে? এখানে দরিদ্ররা অভিপ্রেত হচ্ছে। দানার্থক ধাতুর কর্ম দ্বারা
কে বিপরীত হচ্ছে দরিদ্র, কারণ দরিদ্র মানুষকে সে বস্ত্র দান করছে, তাহলে এখানে কে বিপরীত হচ্ছে দরিদ্রায়, তার রেখাঙ্কিত পদ দরিদ্রায়। এরকম উদাহরণ যদি পরীক্ষায় চলে আসে তোমরা কেমন একভাবে অ্যান্সারটা লিখবে, উত্তরটা লিখবে, দেখো যে কর্মণা ইহি প্রীতি সম্প্রদানম ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত দরিদ্রায় পদটিতে, রেখাঙ্কিত দরিদ্রায় পদটিতে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। তো স্টুডেন্টস দেখো এই যে একদম সম্প্রদান কারকের যে মূল প্রধান কারক বিধায়ক সূত্র কর্মণা ইহি প্রীতি সম্প্রদানম, এটা তোমাদের আজ আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। দেখো আমি কিন্তু 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে পুরো সম্প্রদান কারকটাকে আমি পড়ে দিতে পারতাম, কিন্তু সেখানে ডিটেলসে পড়ানো হতো না, সবগুলো কিছু কিছু প্রত্যেকটা সূত্রকে অল্প অল্প করে স্পর্শ করে চলে যেতাম, হালকা হালকা আলোচনা করে চলে যেতাম, কিন্তু এতে তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতো না। আমি দেখো একটা ক্লাসের মধ্যে আমি একটা সূত্রই পড়াচ্ছি, কিন্তু সূত্রটাকে বিভিন্ন উদাহরণ দিয়ে একদম বিশেষভাবে বিশ্লেষণ করছি। কেন করছি? তোমাদের জন্য, যাতে তোমরা পড়াটা ঠিকঠাক বুঝতে পারো, তোমাদের বিষয়বস্তুটা যাতে মাথায় ঢোকে, কনসেপ্ট ক্লিয়ার হয়। একটা কথা মনে রাখবে যে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে না, তোমরা যতই মুখস্থ বিদ্যা করো তোমার দ্বারা কিছু হবে না, পরীক্ষায় ভুল করবেই। সেই জন্য ডিটেলসে পড়ো, সেই জন্য আমি ডিটেলসে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে এটা তোমরা মন দিয়ে পড়বে, তাই না? এরকম ভাবেই কিন্তু এই প্রত্যেকটি সূত্র আলোচনা করবো, প্রতিটি ক্লাস তোমাদের আমার ইউটিউব চ্যানেলে আসবে, কোনো চাপ নেবে না, এই চ্যানেলটিকে ফলো করবে, এই চ্যানেল থেকেই তোমাদের এইবারে সংস্কৃতের রেজাল্ট কিন্তু দুর্দান্ত হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর একটা কথা মনে রাখবে যে রিভিশন ইজ ইয়োর রিলিজিয়ান, রিভিশন ইজ ইয়োর রিলিজিয়ান মানে কি? যতক্ষণ না তোমার ভালো রেজাল্ট হচ্ছে, যতক্ষণ না তুমি পুরো পড়াটাকে কমপ্লিট করতে পারছো, শুধু আমার বিষয় নয় আরো অন্য সাবজেক্টের বহু বিষয় রয়েছে, ততক্ষণ রিভিশন, রিভাইজ করা তোমার ধর্ম। এই জন্য বলেছি রিভিশন ইজ ইয়োর রিলিজিয়ান, যে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, রিভাইজ করতে হবে। শুধু একবার পড়াটা পড়ে নিয়ে মাথায় ঢুকিয়ে নিয়ে মুখস্থ করলে হবে না, বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এক সপ্তাহ পর তুমি কিন্তু এই পড়াটা ভুলে যাবে যখন তুমি অন্য টপিকগুলো পড়বে। তাহলে কি তোমাকে রিভিশন করতে হবে, রিভিশন কিন্তু মাস্ট, রিভিশন ছাড়া তোমার রেজাল্ট কিন্তু হবে না, তাই না? তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই, পরের ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো।